ও গরিব, সুসংবাদ নাও। নবী দোয়া করেন, আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমাকে মরণ দিও, গরিবদের সাথে আমাকে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? যে রোজা রাখে না। হ্যাঁ ভাইরা আমার, রোজার সাধনা দিয়ে 11 মাস টাইট করো। রোজা দিয়া তুমি বাকি 11 মাস সুন্দরভাবে সীমাবদ্ধতার ভেতরে নিয়ে আসো। এরে নবীর আশিক কয় রমজানের সাধনা দিয়ে 11 মাস সাধনার আওতায় নিয়ে আসো। বলে কেমনে? কয় 1 নাম্বার, রোজা রাইখা টের পাইছনি ইফতারির বাকি আছে আধা ঘন্টা, খানা সামনে রেডি, পেটের ভেতরও ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করে। একজনের যদি বলি ভাইজান দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 2 লিটার পানি আলাদা একা একা পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাসে আদায় কর। পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করতেছে রে মুমিন, সামনেও খানা রেডি, পানিও রেডি। এমন এক হালাত, ইফতারির প্যান্ডেলে বইয়া মনে হয় যেন 10 জনারে প্লেটে যা দিছে মাথা গরমে তো আমার একারই লাগবে। মনে মনে কর, 2-1টা যদি উঠা যাইতে যায় না খামু না, তো 2 প্লেট আমি পাইতাম, আমার একা লাগবে। কিন্তু আমার মালিকের কুদরত, বিসমিল্লাহ বলে শরবতের গ্লাসটা যখন টান দিছে, নিজের প্লেটের খানা শেষ করারও ক্ষুধা আর থাকে না। ঠিক নেই? তোর কি পরিমাণ ক্ষুধা, কি পরিমাণ পানির পিপাসা, সামনে খানাও রেডি, পানিও রেডি, খায় না কেন? খানা হারাম। এ খানা যে সামনে রেডিটা হারাম না হালাল? ক্ষুধা আছে না নাই? পিপাসা আছে না নাই? সামনে পানি খানা আছে না নাই? খায় না কেন? কার ভয়? আল্লাহর ভয়ে। তুমি যেমন রোজাদার, ক্ষুধা আছে, পিপাসা আছে, খানাও আছে, খাও নাই কেন? আল্লাহর বিধানে নিষেধ। এই সবক 11 মাস আদায় করো। হালাল খানা পাইও ক্ষুধা ছিল, খাই নাই কেন? আল্লাহ নিষেধ করেছেন। 11 মাসে হারাম খাই কেমনে? এর নাম সাধনা, এর নাম সিয়াম সাধনা। হালাল খানাটাও খাইলাম না ক্ষুধা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়। বাকি 11 মাসে হারাম কেমনে খাবো? এই সবক যদি আদায় করে আমার সমাজের ভিতরে কোনো সন্ত্রাসী চলবে না, আমার সমাজে দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না। রোজায় কি শিখায় আর আমরা শিখি কি? রোজার ভিতরে দুর্নীতি, ভরের উভয় কি? রোজার ভিতরে দুর্নীতি নাই? ভাইরা আমার, বড় কঠিন হালাত। রমজান থেকে আর এক সাধনা 11 মাসে করবেন, সেটা হলো সারাদিন বড় লোকেরা রোজা রাইখা দেখো পেটে কেমন ক্ষুধা, কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব। একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো। গরিবেরা 12 মাস কেমনে কষ্ট পায়, গরিবেরা কেমন কষ্ট পায়। বড় লোকেরা ইফতারি খায়, খাইতে পারে অল্প, 10 আইটেম নিয়ে ফালায় দেয়। আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস, ভালো একটু শরবত খেতে পারে না, কত কষ্টে জীবন কাটায়। এরপরও আমার মাওলারে ভুলে না, মাওলার কাছে কান্না করে, হে মালিক আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ।
ঈদের দিন জামা কাপড় লাগে না, তারপরও লাগে 5টা কিনছে 10টা। আর গরিবের এক সেট জামাও নাই, কিনার মতো টাকাও নাই। কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়া একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল, জামা কাপড় দিতে পারে না এই লজ্জায়। কত গরিবের চোখে পানি। ঈদের বাজার কেমনে করবে, নিজে না থাক, স্ত্রী ওর দরকার নাই, সন্তানের কি দিব? দেখছেন নি কারবার? এ ভাই দেখেন তো, যারা যাকাত দেয় বউরে কাপড় দেয়, স্বামীরে দেয়, ঠিক নি? কথা কন না কেন? স্বামীর কাপড় না হইলো চলে, বউরও লাগে না, লাগে বাচ্চা। ঈদের আনন্দ আনন্দ থেকে বাচ্চারা, কথা ঠিক না? আমাকে বলেন তো, সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বউরে দেই, এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে 5টা বাচ্চার 5টা সেট কাপড় দেই, মাইয়া আছে 2টা ওর জামা কাপড় দেই, বাচ্চা ছেলে আছে 2-3টা ওর জামা কাপড় দিয়ে দিই ঈদের বাজার। কয়জন পাবেন? সারা বাংলাদেশ ঘুরেন তো, এই চিন্তাও তো মাথায় নাই, এই চিন্তাও মাথায় নাই। অথচ স্বামী কাপড় পায় কিন্তু অন্তরে দুঃখ, বাচ্চারে কি দিব? ঠিক নেই। স্ত্রী একটা শাড়ি পাইছে কিন্তু অন্তর শান্তি নাই, বাচ্চারে কই দিব, টাকা পাবো কই? বুঝেননি? বুঝেন? আফসোস, বড় আফসোস। কারে বুঝাবো? কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বরং সমালোচনা করার মানুষের অভাব নাই। ভাইরা আমার, মা বাবায় না খাইয়া থাকলেও কষ্ট নাই, বাচ্চা যদি খেয়ে খুশি থাকে। আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই। আল্লাহর এক বান্দা বড় গরিব, রোজা রাখছে, নফল রোজা, সন্তানেরাও রাখছে। অনেক বড় লোক আছে নিজেও রোজা মাঝে মাঝে রাখে, বড় সন্তান 30 বছর বয়স রোজা রাখে না। আম্মাজান যদি কয় রোজা রাখো, বাবা কয় চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানের জিজ্ঞাসা করি, ও বাবা, তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই জন্য রোজা রাখাও নাই। আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে, বলো এই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? ওই বাবার খবর নাই, মোবাইল দিয়ে আবার আনন্দ করে। ছেলে পরীক্ষা ভালো নাম্বার পাইছে, হুজুর দোয়া করবেন, পুরস্কার দিছি, কি কয় মোবাইল।